রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার সকালে ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মশরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দুই আসামি। মামলাটির মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় এটিকে নজিরবিহীন দ্রুত বিচার হিসেবে দেখা হচ্ছে। গত ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবীর থানায় মামলা দায়ের করেন। তদন্তের ৫ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরপর দ্রুত সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসে এই রায়। রাষ্ট্রপক্ষ বলছে সাক্ষ্য প্রমাণে ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্যদিকে আসামি পক্ষ লঘুদণ্ডের আবেদন জানিয়েছিল। ৮ বছর বয়সী রামিসা পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি সোহেল রানাকে।